গত বুধবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে মূলত হাতে পায়ে ধরে হিজবুল্লাহকে এ যুদ্ধবিরতিতে রাজি করান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বরাবরের মতো এবারও বিশ্বাসঘাতকতার পরিচয় দিলেন নেতানিয়াহু ও তার প্রশাসন। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা না পেরোতেই লেবাননে বিমান হামলা করে বসল তেল আবিব। এ ধরনের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না লেবানিজরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক খুদে বার্তায় লেবাননের সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই ইসরায়েল অকুপেশন ফোর্স IOF কয়েকবার তা লঙ্ঘন করেছে। বিভিন্ন ধরনের মারণাস্ত্র দিয়ে লেবাননের সাধারণ মানুষের ওপর হামলা করে তারা। অথচ যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল আগামী 60 দিন কোনো পক্ষই হামলা পাল্টা হামলায় যাবে না। কিন্তু ইসরায়েল সেই শর্তের তোয়াক্কা না করে বেশ কয়েকবার হামলা করে লেবাননে। এ যেন পেছন থেকে ছুরি মেরে হিজবুল্লাহকে শেষ করে দেবার পায় তারা। এমনকি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা লেবাননের সাধারণ নাগরিকের ওপর বিমান হামলা করেছে। যেসব লেবানিজ খুশি মনে নিশ্চিন্তে বাড়ি ফিরছিলেন তাদের লক্ষ্য করেই আঘাত করেছে IDF। এর আগে লেবাননের বেশ কয়েকটি গ্রামে নিরীহ কৃষকদের ওপর ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ে ইসরায়েলি হায়নারা। দক্ষিণাঞ্চল সীমান্তে এক পর্যায়ে তাণ্ডব চালায় তারা। তবে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে আগামী 60 দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে। এই সময়ের মধ্যে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে ইসরায়েলের সব সেনা। অপরদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর পারে চলে যাবে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধবিরতির শর্ত না মানে তবে তারাও বেশি দিন ধৈর্য ধরবে না। এর পাল্টা জবাব দিয়ে আবারও যুদ্ধ শুরু করবে হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বড় পরিসরে যুদ্ধে নামতে প্রস্তুতি শুরু করেছে হিজবুল্লাহ। শান দিচ্ছে তাদের সমরাস্ত্রে, এমন খবরই প্রকাশ করেছে ইরানপন্থী ইসলামিক জিহাদি গোষ্ঠীটি। অথচ ইসরায়েল লেবানন আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণার পরই আশায় বুক বেঁধেছিল বৈরুতের লাখো মানুষ। এই বুঝি হায়নার দল তাদের দেশ থেকে বিতাড়িত হলো। একই সঙ্গে আশাবাদী ছিল গাজার ফিলিস্তিনিরাও। তাদেরও প্রত্যাশা ছিল লেবাননে যুদ্ধবন্ধের ধারাবাহিকতায় হয়তো বন্ধ হবে গাজা যুদ্ধ।